চলতেছে এই যে সামনে 10 দিন পরে শুটিং আছে। চিকন আলী পুলিশ ক্যারেক্টার করতেছে আসছে। সিনেমার নাম কি? পুলিশ ভাই। পুলিশ ভাই তছনছ আছে, তো ভালো হবে এবং বিগ বাজেটের সিনেমা হবে। এবং হল মালিকের যদি সহানুভূতি না হয়, হল মালিকের যদি স্টার সুপারস্টার তৈরি না করে, তাহলে আর কেউ তৈরি করে না। এখন কালকে একটা মানুষ দেখলাম, আবার আপনারা মনে করেন না সাপ দিয়ে দর্শন করবেন, দেলোয়ার জাহাজ নন্টু স্যার যদি মাফ করবেন, এই লোকটা দেখলি মানে এই মানুষটা মানে পুরো বডিটাই সিনেমা। হ্যাঁ, সিনেমা। এখন উনি মনে মনে কয়, তাহলে এই পৃথিবীতে যদি আধুনিক যুগ ডিজিটাল যুগ না হইতো, উনি মনে মনে কয় এটা আমি শিওর, তাহলে আমি আর পাঁচটা 5তলা বিল্ডিং করতে পারতাম একটা সিনেমা দিয়ে। রাইট, একটা সিনেমা দিয়ে 5তলা বিল্ডিং করছে সানি ভাই। এখন আধুনিক যুগে কী করলো, সিনেমাটা ধ্বংস করে দিচ্ছে আমাদের সিনেমা। ওই 90 সালে যে সিনেমা ছিল ওইটা ভালো ছিল, ওইটা দিয়ে পয়সা কামাইতো মানুষের। 30 লাখ টাকা বাজেট, এখন মানে রিভিউ বলতে 30 লাখ বাজেট 5 কোটি কামাইছে। আর এখন 30 লাখ টাকা দিয়ে একটা সিনেমা বানাইবেন, পারবে বানাইতে? অনেকেই পারবে না। আর বন্ধু বানায়, হে পারবে, মিশা ভাইয়ের বন্ধু বানায় 10 লাখ দিয়ে বানায়, কিন্তু ভাই আমরা পারবো না। চিকন আলী বানাইতে পারবো না, 3 লাখ দিয়ে বানায় আর বন্ধু। তুই এবার ভাইরাল হইতেছে নাকি? না না, যাই হোক, কারণ এর মাথায় সিনেমা ঢুকছে, যেমন হোক বানাইব সিনেমা বানানো লাগবে। আমি আগে ক্যামেরা চিনতাম না, যখন নতুন মিডিয়াতে আসি, কি মার্কস ফোর নাকি মার্কস ফোর ক্যামেরা। হ্যাঁ, তো যার সিনেমার পোক ঢুকছে সে ওই মার্কস ফোর দিয়েও বানানোর চেষ্টা করবে। এখন বিষয় রইলে একজন বদিউল আলম খবর কিন্তু তাকে নিয়ে সিনেমা বানাবে 1 কোটি টাকা দিয়ে বানাবে না, কখনো বানাবে না। একজন মোস্তাফিজুর রহমান মানিক, তাকে দিয়ে সিনেমা বানাবে না। অবশ্যই তার ভিতরে কোয়ালিটি থাকতে হবে অভিনয়ের, এবং মালও থাকতে হবে। অবশ্যই মাল থাকলে কোয়ালিটি এমনি অটোমেটিক চলে আসে ভাই, বুঝলেন? এখন যদি মিশাবের কাছে 10 কোটি টাকা থাকতো, তাহলে মিশাবের গেট আপটা কী থাকতো বুঝে নেবে। তবে হবে ইনশাল্লাহ, চেষ্টা করলে, রাস্তায় হাঁটলে মুন্নখানের মতো কিন্তু ইনশাল্লাহ হবে। তো সিনেমা ভালো হয়েছে, আপনারা বলছেন, এটাই আমার পাওয়া। যদি 10 জন লোকও দেখে থাকে ভালো হয়েছে বলছে, আমার ফ্যামিলি বলছে ভালো হয়েছে, এটাই আমার পাওয়া। আমার যে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে কামাই করে নিয়ে আমার মাকে খাওয়াইতে হবে এরকম কোনো কথা না। বিকজ আমি মুন্না খান একজন প্রবাসী কামলা, বুঝতে পারছেন? কামলা দেওয়ার ক্ষমতা আছে আমাদের। তো ভালো থাকবেন সবাই। শুধু এইটুকুই বলতে চাই যে যদি শিল্পী সমিতির নেতা, প্রযোজক নেতা কন, প্রেসিডেন্ট কন, শিল্পী সমিতি, এরা সিনেমা কোনোদিনও বানাইতে পারবে, কোনোদিন বানাবে না। মিথ্যা কথা বলে এরা কোনোদিনও বানাইতে পারবে না। যদি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ এই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেছে সিনেমা হলের জন্য, এটা টিকিট করে দিতে হবে, সিনেমা রিলিজ দিলে একটা অ্যাপ দিতে হবে, একটা লিঙ্ক দিতে হবে, প্রযোজক বাসায় বসে বসে দেখতে পারবো কয়টা টিকিট গেছে। রাইট, এটা ভেরি ইজি। ডিজিটাল যুগে, আধুনিক যুগে ভেরি ইজি। এই ইন্ডাস্ট্রি দিয়ে আবার আগের মতো মানুষ কামাইতে পারবো, আবার মানুষ ইনভেস্ট করতে আসবে। তো বড় বড় মানুষ এখান থেকে বিলিয়ন টাকা, কোটি কোটি টাকা কামাইছে। মগবাজার একটা বাড়ি করছে আজকে থেকে 20-30 বছর আগে, এটার দাম এখন 100 কোটি টাকা। এই সিনেমা দিয়ে করছে, সিনেমা দিয়ে করছে। এই সিনেমা দিয়ে মেগা স্টার শাকিব খান হয়েছে, যাকে আমি সম্মান শ্রদ্ধা করি, এবং তার সিনেমা দেখে বড় হয়েছে একজন শাকিব খান। এই সিনেমা দিয়ে হয়েছে না? হ্যাঁ, গুলশনের বাড়িটিকে কোথায়, গুলশনের এই সিনেমা দিয়ে করছে না? এটি দিয়ে করছে। এই মানুষটা তো কষ্ট করছে, এক সময় টেম্পুতে গেছে। হ্যাঁ, তো এই সিনেমা ইন্ডাস্ট্রি তো ধ্বংস হয়ে যেতেছে। কেন ধ্বংস হইতেছে? সিনেমা হলের জন্য ধ্বংস হইতেছে। আর্টিস্টের ভাই অভাব নাই। এই চিকন হলে তো পারে ভালো কাজ করতে, টাকা লাগে, টাকা নাহলে কী হবে? দে না একটা ফালাই এখানে, কারণ পয়সা নেই, প্রযোজক দিতে আসে না, কারণ জানে ভাই, সে জানে আপনাদের মতো ইউটিউবাররা আসবেন ইন্টারভিউ নেওয়ার লাগে, আর ছাড়া আর কিছুই টাকা দিতে পারবেন আপনারা টাকা দিতে পারবেন না। সিনেমা টাকা দিবে দর্শক, আর সিনেমা হল মালিককে দেবো টাকা, হল মালিককে টাকা দেবো। তো আপনাদের সিনেমা দেখে ভালো লাগছে, ভালো সিনেমা বানাইছি, সিনেমা হল মালিককে বাঁচাইতে পারবে। আর হল মালিকদের সাথে আমি তো বললামই যে একমাত্র যদি এই সরকার যদি না করে আর কোনো দিন সিনেমা হবে না। কারণ আবার কবে সরকার হবে, তখন তো আমরা বুড়ো হয়ে যাবো, তখন তো আমরা বাবার ক্যারেক্টার করবো। চিকন আলী তো কী করবে বুঝতে পারি না। আবার যদি ইউটিউব ভালো ইনকাম টিম হয় তখন সিনেমা প্রযোজনা করবে, তখন আমি স্বামীর মতো হয়ে যাবো। যাক, চিকন আলী নির্বাচন করতেছে,